নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই সম্পর্কে গোচরটা তো আমাদের দেখতে হবে। হ্যাঁ, একটা বিষয় আপনাদের বলে দিই, এইটা হচ্ছে গোচরের ফল, আপনার ব্যক্তিগত জন্মফল নয়। তার ফলে কি এখানে যেগুলো বলা হবে সেগুলো আপনার ক্ষেত্রে কিছু কিছু মিলতে পারে, নাও মিলতে পারে। তাই এই ভিডিও দেখে একদম চরম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তো এই মাসেতে যেটা হতে যাচ্ছে, মেষ রাশির বন্ধুদের তো বৃহস্পতি, রাহু এবং শনি যে অবস্থানগুলো ছিল আপনার রাশিভাবে, বৃহস্পতি রাহু দ্বাদশভাবে এবং ষষ্ঠভাবেতে কেতু, শনিদেব একাদশে থাকছে। বিশেষভাবে চেঞ্জ হতে থাকছে এটা হচ্ছে গিয়ে রবিদেব আপনার দশমভাবে বুধ এবং মঙ্গলের সঙ্গে বসবে। এখন রবিদেব 13 তারিখে আবার কুম্ভ রাশিতে গমন করে যাবে আপনার একাদশভাবে, আর বুধদেব আপনার মকর রাশিতে তো থাকছে, পয়লা তারিখ থেকেই বুধ ঢুকে যাচ্ছে আপনার দশম ভাবেতে। আর শুক্রদেব আপনার নবম ভাব থেকে 12 তারিখের পরে, 12ই ফেব্রুয়ারি পরে দশম ভাবে ঢুকবে। আর মঙ্গল তো আপনার 5 তারিখ থেকে দশম ভাবে ঢুকবে। আগে থেকেই এখানেতে একটা, যেহেতু 5 দিনের ব্যাপার আছে সেই জন্য আমি এখানেতে আপনাদের উল্লেখ করেছি যে আপনার দশম ভাবেতে আছে। এইভাবে একটা চার্ট তৈরি করা হয়েছে। এই থেকে যা দেখা যাচ্ছে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে এই মাসটা কিছুটা অনুকূল হবে বলে মনে করছি। কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়বে, তবে ব্যয়টাকে বৃদ্ধি হয়ে যাবে। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, উপার্জনের ক্ষমতা থাকলেও আপনার ব্যয়টা অনেকটা বৃদ্ধি পাবে, তো সেই জায়গাটা প্রবলেম আছে। তবে ধর্মকর্মের দিকে একটু মনোযোগ দিতে হবে আপনাদের। চলুন কর্মসংস্থান সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাই। দেখুন, দশম ভাব হচ্ছে কর্মের ভাব, সেখানেতে রবি বুধ এবং মঙ্গলের একটা কার্যকারিতা থাকছে এবং শনিদেবের জায়গা এটা। আর শনিদেব আপনার একাদশ ভাবেতে অবস্থান করছে। এই মাসেতে কর্মজীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও আপনি বিরোধীদের পরাজিত করতে যাচ্ছেন এবং সাফল্য আপনি দেখতে পাবেন কর্মজীবনের ক্ষেত্রে। আপনার কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। 13 তারিখের পরে আবার 11th হাউসে আপনার রবিদেব প্রবেশ করে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভালো লাভের সুযোগ আপনার আসছে এই মাসেতে। দশম ঘর সেটা ইন্ডিকেট করছে, একাদশভাবে আপনাকে সাপোর্টিভ জায়গা দিচ্ছে। সিনিয়রদের সঙ্গে আপনার সৌহার্দ্য বজায় করার চেষ্টা করবেন, কেন ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। রবি এবং শনির একটা যখনই কম্বিনেশন তৈরি হবে না, তখন আপনার মধ্যে ইগোইস্টিক ব্যাপারটা থাকবে। আর তার কারণের জন্য আপনার যে আপার লেভেলে যে বস আছে তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রেখে চললে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি, অসুবিধা হবে না। আর আপনার সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব আপনার নবম ভাবে এবং দশম ভাবেতে যে গমন করবে, এই মাসটাতে আমি বলবো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার কথা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যারা কাজ কারবার করেন ব্যবসা বৃদ্ধির যোগ থাকবে মোটের উপরে ভালো। এই মাসটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে মোটের উপরে, যা দেখা যাচ্ছে। আর্থিক দিকটা যদি দেখতে হয়, অর্থের মালিক দেখুন শুক্রদেব, সে শুক্র নবম ভাবে এবং দশম ভাবে দিয়ে যাবে। তো এটা ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের ভালো হতে যাচ্ছে আর কি। একাদশে শনি অবস্থান, বৃহস্পতি আপনার রাশি বা লগ্নভাবে থেকে ঠিক আছে, খারাপ হতে যাচ্ছে না। অত্যাধিক খরচ হবে রাহুর কারণে বটে, অর্থ আসবে। অর্থের অপচয় আপনাকে বন্ধ করতে হবে, বুদ্ধি দিয়ে আপনাকে অর্থকে ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যারা শেয়ার মার্কেটে খেলাধুলা করেন, মাথায় রাখবেন, শেয়ার মার্কেটে যারা খেলাধুলা করেন তাদের বলবো মাসের শেষ দিকটা আপনারা 13 তারিখের পরে আপনারা খেলাধুলা করলে কিছুটা প্রাপ্তিযোগ হবে। শেয়ার মার্কেট, ফাটকা, এ সমস্ত ক্ষেত্রে ভালো অর্থ উপার্জন করার একটা সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। এবারে আসি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে। দেখুন,
চন্দ্র তো 6 তারিখ থেকে আমরা ষষ্ঠ ভাব দিয়ে গমন করতে শুরু করবে, যাত্রা শুরু করবে, 2 দিন করে থাকে, যেটা রাশিফলে আমি প্রত্যেকদিন আলোচনা করি আপনাদের সঙ্গে। কেতু সেখানে বসে আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উত্থান এবং পতন দুটোই হওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। রাহুর একটা দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবে আছে, অষ্টম ভাবের অধিপতি কিন্তু মঙ্গলদেব, সেই মঙ্গলদেব দশম ভাবে বসে থাকবে এবং একাদশ ভাবে, দশম ভাবেতেই বসে থাকছে সারা মাসটাই থাকবে। 5 তারিখের পর তো দশম ভাবে চলেই যাচ্ছে, তার আগে নবম ভাবেতে থাকবে। সেই কারণের জন্য আমি বলবো প্রথম দিকটা না স্বাস্থ্যের কিছুটা উন্নতির দিকে যাবে, খুবই ভালোর দিকে যাবে। একাদশ ঘরেতে শনিদেবের অবস্থান থাকছে, আর আপনার ঠিক মঙ্গলদেব দশম ঘরেতে বসে থাকবেন। স্বাস্থ্য সমস্যা রাহু কেতুর জন্য তৈরি হলো। মঙ্গল এনার্জেটিক ব্যাপারটা দেবে আপনাকে, আপনার রাশি বা লগ্ন ভাবের অধিপতি এবং আপনার অষ্টম ভাবের অধিপতি, একটু এনার্জি গেইন করতে আপনাকে সহযোগিতা করবে। এবং স্বাস্থ্যের দিকটা থেকে খুব একটা যে সমস্যায় পড়বেন এই মাসটা, সেটা বলতে পারা যায় না, কেন এটা হবে না মনে হচ্ছে, ভালোই দিকেই যাবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা দেখা যাচ্ছে। প্রেমের মালিক হচ্ছে আপনার রবিদেব। রবিদেব দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে গমন করতে শুরু করবে এবং ফ্রিলি একটু যেতে শুরু করবে। শুরুর দিকটা হয়তো একটু সমস্যা হতে পারে, বছরের মাসের প্রথম দিকটায় কিছু প্রতিশ্রুতি হয়তো দিয়ে ফেলবেন, তার ফলে প্রবলেম হতে পারে। প্রতিশ্রুতি দিতে যাবেন না, আর এই মাসটাতে প্রতিশ্রুতি দেওয়ার মাস নয়। ভালোবাসাকে সততার মাধ্যমে নিয়ে যেতে হবে আপনাকে, মাথায় রাখবেন। তাহলে কি হবে, ভালোবাসার মধ্যে উন্নতি হবে, প্রিয়জনদের থেকে সহযোগিতা পেতে পারেন, আনন্দ ঘন মুহূর্ত দুজনে মিলে কাটাতে যাচ্ছেন, ভালো হবে, খারাপ হবে না মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর ব্যক্তিগত জীবনে যে প্রেম, মানে দাম্পত্য জীবনে যে প্রেম, সেটা কিন্তু এই মাসটা খুব ভালোই হতে যাচ্ছে, খারাপ হবে না। সপ্তম ভাবের অধিপতি নবম ভাবে এবং দশম ভাব দিয়ে গমন করতে থাকবে, মোটামুটি ভালো হতে যাচ্ছে। এবং অবিবাহিত বন্ধু যারা আছেন, যারা বিবাহ করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং উপহার পেতে পারেন, বিশেষ বিশেষ উপহার পাওয়ার সম্ভাবনা এই মাসটায় থাকছে আপনাদের ক্ষেত্রে। পারিবারিক দিক থেকে যদি দেখতে হয়, দেখুন পরিবারের মধ্যে চতুর্থ ভাবেতে আপনাদের রাহুর একটা দৃষ্টি, মঙ্গলেরও দৃষ্টি পড়তে থাকবে। চতুর্থ ভাব আর দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্রদেব, সে সপ্তম ভাবের অধিপতি আপনার নবম এবং দশম দিয়ে যাবে। তো এই মাসটা আপনাদের ক্ষেত্রে বলবো পারিবারিক সুখ কিন্তু আপনি পেতে যাচ্ছেন নিশ্চিতভাবে, এটা একদম অবধারিত। পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে একটা মিলমিশ থাকবে, ভালোবাসার রেশ থাকবে। তবে পিতার ক্ষেত্রে পিতাকে নিয়ে একটু টেনশন হয়তো বাড়তেও পারে আপনাদের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। তবে মাসের শেষের দিকে না এই যে সূর্য, এই যে রবিদেব, শনিদেব এবং বুধের যে কম্বিনেশন থাকবে, সেখানে আপনার কিন্তু স্বাস্থ্য সমস্যা কিছুটা দেখা দিতে পারে আপনার মায়ের, মাথায় রাখবেন, বা আপনাদের পারিবারিক কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিছু বিশেষ খরচা হয়তো হতে পারে। তবে আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা হতে পারে, কিন্তু পারিবারিক সদস্যদের মধ্যে মিলমিশটা থাকছে, তো তাহলে মোটের উপরে সেখান থেকে উঠে যাবেন। সম্মান ভালোবাসা এগুলো হতেই যাচ্ছে, খারাপ হতেই যাচ্ছে না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আর সন্তানের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সন্তান এবছরে এই মাসেতে চাকরি বাকরিও পেতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালোই, খারাপ হবে না। মামলা মকদ্দমা যাদের চলছে তারা কিন্তু আজ এই মাসটায় একটু বিব্রত বোধ হতে পারে অনেকের হতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে এরকম একটা ব্যাপার স্যাপার। চাকরি সংক্রান্ত যাদের মামলা মকদ্দমা চলছে, কোনো ডিস্টারবেন্স আছে, তাদের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
এই সতর্কতা সেদিকটা দরকার আছে কিছুটা। সূর্য নমস্কার করবেন, সূর্যদেবকে একটু কি বলবো, সূর্য প্রণাম করুন, সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন, ভালো হবে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারের জন্য একটু সমস্যা সংকুল যেহেতু আছে, রাহু কেতু বীজ মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, এগুলো জপ করলে ওটার উপরে ভালো হবে আর কি। অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আর কি। তো সেইগুলোকে একটু দেখুন, দেখে নিজেরা অ্যাডজাস্ট করে একটু চলতে শুরু করুন, ভালো হবে। আর এই তো গেল মোটামুটি বিস্তারিত আলোচনা। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর দৈনিক রাশিফলটা রেগুলার দেখার চেষ্টা করবেন, ভালো হবে, পজিটিভ এনার্জি তৈরি হবে, ভালো ফল পাবেন। ধন্যবাদ, এই পর্যন্ত থাকলো, আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে।